আমাদের আসলে প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে চিন্তা করা উচিত যে আমরা হয়তো কালকে সকালটা নাও দেখতে পারি। এরকম আমাদের হওয়া উচিত ছিল। কিন্তু আমাদেরও সেটা নাই। আজকে এখানে যারা আসছেন, তারা কি কেউ নিশ্চিত যে এখান থেকে বাড়িতে যাবেন? Facebook বলি, আপনার YouTube বলি, ইন্টারনেট বলি, আ কার্টুন বলি, সিনেমা বলি, গান বলি, নাটক বলি, এই সমস্ত যদি বিনোদন বলি, এই সমস্ত জিনিসগুলা যে সবচেয়ে মারাত্মক কাজটা করে সেটা হচ্ছে যে আপনাকে আপনার মৃত্যু ভুলায় রাখে। الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى তো ইসলামী ওয়ার্ল্ডভিউর একদম কেন্দ্রে আছে মৃত্যু অথবা মৃত্যু পরবর্তী জীবন। কিন্তু আনফরচুনেটলি পশ্চিমা জগতে যেমন পশ্চিমা জগতে বলতে পশ্চিমা সভ্যতায় ইংল্যান্ডে, আমেরিকায় বা ইউরোপে যে কোনো জায়গায় আপনি যদি মৃত্যু নিয়ে কথা বলেন, তারা ব্যাপারটা পছন্দ করে না। মানে এটা শুনতে চায় না বা এটা সম্বন্ধে ডিসকাস করতে চায় না। বলে যে অনেক এটা মানে একটা বেয়াদবি টাইপের হয়ে যায়। আমাদের দেশেও কিন্তু অনেকটা ওরকম আসছে। কেউ যদি আমি এই অনলাইন কিছু প্রোগ্রাম করি, তো একদিন বা একটা সিরিজে আমি কয়েকবার বলছি যে আমি হয়তো আর নাও থাকতে পারি। আরেকদিন হয়তো সুযোগ নাও হইতে পারে আপনাদের সাথে কথা বলার। এবং আমার খুব ক্লোজ মানুষ, অনেক ওয়েল উইশার আমার। উনি কিন্তু আমাকে বলছেন যে এরকম কথা বললেন না, এরকম অলক্ষণে কথা বললেন না। এই যে অলক্ষণে জিনিসটা, এটা কিন্তু মুসলিম ওয়ার্ল্ডভিউ বা ইসলামী ওয়ার্ল্ডভিউতে আসে না। এটা হলো হিন্দুদের থেকে আসছে আমাদের। হিন্দুদের উপন্যাসে গল্পে দেখবেন মৃত্যুর কথা বললে বলে যে এরকম অলক্ষিক কথা, অলক্ষণে কথা বলতে হয় না। কিন্তু আমাদের আসলে ব্যাপারটা একদম অন্যরকম ছিল। আগেও ছিল এবং এখনো আছে। আমাদের আসলে প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে চিন্তা করা উচিত যে আমরা হয়তো কালকে সকালটা নাও দেখতে পারি। এরকম আমাদের হওয়া উচিত ছিল। কিন্তু আমাদেরও সেটা নাই। আমি মৃত্যুর টপিকটা কেন চুজ করলাম? যে যখন মানুষ বিনোদন বলতে যা বোঝাই আমরা। বিনোদন এক্সটেন্ডেড ইসে যদি Facebook বলি, আপনার YouTube বলি, ইন্টারনেট বলি, আ কার্টুন বলি, সিনেমা বলি, গান বলি, নাটক বলি, এই সমস্ত যদি বিনোদন বলি, এই সমস্ত জিনিসগুলা যে সবচেয়ে মারাত্মক কাজটা করে সেটা হচ্ছে যে আপনাকে আপনার মৃত্যু ভুলায় রাখে। আপনাকে আপনার মৃত্যু ভুলায় রাখে। সুতরাং আমরা এটাকে টপিক হিসেবে করছি যে একজন মুসলিম হিসাবে আমাদের প্রতিনিয়ত মৃত্যুর কথা মনে রাখা উচিত। এবং এই ধরনের কথা আমি আগেও বলছি যে ধরেন আজকে এখানে যারা আসছেন, তারা কি কেউ নিশ্চিত যে এখান থেকে বাড়িতে যাবেন? মানে ইসলামী পয়েন্ট অফ ভিউ থেকে মুসলিম হিসাবে আল্লাহ আপনার জন্য একটা অ্যাপয়েন্টেড সময় দিছেন, একটা নির্দিষ্ট সময় করে দিছেন, যার ১ সেকেন্ড এদিক ওদিক হবে না, সারা দুনিয়া উল্টায় গেলেও হবে না। তাহলে আপনারা কি সিওর নাকি যে সবাই অক্ষত অবস্থায় বাড়ি ফিরে যাবেন আজকে? সিওর না, সিওর হওয়ার কথা না, তাই না? কিন্তু আপনারা কি সেই মতো কাজ করে আসছেন এখানে? আপনারা কি কেউ বলে আসছেন যে আপনাদের ওয়াইফকে বলে আসছেন যে কে আপনার কাছে কত পায়? আপনার চেক বইটা কোথায় আছে? আপনার ব্যাংকে কত টাকা আছে? অথবা আরো যেগুলো বলার থাকে। একজন মানুষ যদি জানে যে সে মরে যাবে একটু পরে, তাহলে সে যেগুলো বলে আপনারা কিন্তু কেউ বলে আসেন নাই। তার মানে আপনাদের ব্রেইনে মৃত্যুর সম্ভাবনাটাও নাই। থাকলে আপনি বলে আসতেন। এখানে কিন্তু যারা আসছেন রিলেটিভলি বেটার মুসলিম। এই সমাজের রিলেটিভলি সহিহ আকীদার এবং খুব ভালো আমলের মুসলিম। তুলনামূলকভাবে আমি বলতেছি। আমি কাউকে সার্টিফাই করতেছি না। তুলনামূলকভাবে আমরা আশা করি যে এই মসজিদে যারা আসেন সবাই দাড়ি, সবাই টুপি পরেন বা সবাই আহলে সুন্নাত জামাত আকীদায় বিশ্বাস করেন বা আকীদা পোষণ করেন এবং সেই মানহাজ মতো জীবন চালান। অথচ দেখেন একজনও কিন্তু আজকে আসার আগে বলে আসেন নাই, তাই না? তার মানে মৃত্যুটা আমাদের মাথায় নাই। মৃত্যুটা আমাদের মাথায় নাই এবং আমরা মনে করতেছি যে অন্যে মারা যাবে, আমরা অফুরন্তকাল বেঁচে থাকবো। এইটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার আমাদের জন্য হয়ে গেছে এবং আমাদের সমাজেও আমি দেখি এখন যে মুসলমানদের ভিতর মৃত্যুর কথাটা মানুষ পছন্দ করে না। হয়তো আজকে আপনাদের কেউ কারো মনে হতে পারে, দূর আর কোনো মানে সিলেটি ভাষায় আর কোনো টপিক ফাইলা নেন তাই ও আমার ইওর মাঝে ফানি ঢেলে দিলা। আজকে আনন্দে আসলাম, ফুর্তিতে আসলাম, ফানি ঢেলে দিলা, নাইনি? না, আসলে এটা খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস এবং এটা আপনার ওয়ার্ল্ড ভিউটা চেঞ্জ করে দিবে। আপনি যদি মনে করেন যে কালকে সকালে আমি নাও দেখতে পারি, আপনি একভাবে বিহেভ করবেন। আর আপনি যদি মনে করেন যে আগামী ২০ বৎসরেও আমার মৃত্যু আসবে না, আপনি আরেকভাবে বিহেভ করবেন। এই সেটা নিয়ে আমাদের আজকের বক্তব্যটা আমরা ইনশাআল্লাহ যাব। এটা এটা টপিকটার আ হেডলাইন হচ্ছে বা আ টাইটেল হচ্ছে, আপনি কি ডি আওয়ার মানে হচ্ছে আস-সাআত, আরবি ভাষায় বলে। মানে একটা নির্দিষ্ট করে একটা যখন বলা হচ্ছে দি আওয়ার বা আস-সাআত যখন বলা হয় আর কিছু ছাড়া আগে পিছে, তখন কিন্তু কিয়ামতের কথা বোঝানো হয় বা কিয়ামতের সময়টার কথা বোঝানো হয়। সো আপনাকে জিজ্ঞেস করতেছেন যে সেই ঘন্টার জন্য বা সেই সময়ের জন্য আপনি কি রেডি নাকি?
বা কি প্রিপেয়ার করছেন আপনি? আপনি কি প্রস্তুতি নিছেন? এটা আসলে হাদিসের থেকে আসছে এই শব্দটা। তো বলতেছেন যে আমরা তো অনেকেই দেখবেন আমাদের দেশে এখন কিয়ামতের আলামত নিয়ে অনেক রকমের কথা, অনেক গবেষণা কিন্তু আছে। কবে দাজ্জাল আসতেছে একদম ডেট, দিন, তারিখ পর্যন্ত মানুষ খোঁজার চেষ্টা করতেছে। কবে দাজ্জাল আসবে, কবে ইমাম মেহেদী বাইর হবেন, বুঝছেন না? একদম সাল, দিন, তারিখ হয়ে গেছে নির্ধারণ করা। ইয়েট কিন্তু এইটা দিয়ে আমাদের কোনো লাভ নাই। কবে দাজ্জাল আসবে জানি না আমাদের কোনো লাভ নাই। ইমাম মেহেদী কবে আসবে জানি না আমাদের কোনো লাভ নাই। বরং আমি রেডি কিনা আমার মৃত্যুর জন্য এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট জিনিস। কারণ আমার মৃত্যু হচ্ছে আমার কিয়ামত। আমরা কিয়ামতের সাইন খুঁজি, কিয়ামতের নিদর্শন খুঁজি। কবে কিয়ামত হবে, কিভাবে হবে, এখন কি মেজর সাইন, মাইনর সাইন দেখা গেল কিনা, এসব নিয়ে আমরা গবেষণা করি। কিন্তু আমার কিয়ামত কিন্তু আমার মৃত্যু এবং আমি সেই কিয়ামত নিয়ে চিন্তা করা উচিত বেশি। ওইটা আমরা জানবো যে ধরেন আমি যদি ওই সময় থাকি বা ওই সময় যদি বা কাছাই যদি সময়টা আমরা আরেকটু সাবধান হব। কিন্তু আসলে যা ম্যাটার করে সেটা আমার মৃত্যুটাই আমার কিয়ামত, সেটা বেশি ইম্পোর্টেন্ট। এইটা নিয়েই কথাটা এটা। তো এখানে একজন বুখারী এবং মুসলিমের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বেদুইন আসছে, এসে জিজ্ঞেস করছে যে কিয়ামত কখন হবে? When is the hour? ইংরেজিতে বলতেছেন আরকি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সামনে একটা বাচ্চা ছেলে ছিল। তাকে দেখায় বলছেন যে এই ছেলেটা যতদিনে পূর্ণবয়স্ক হবে বা বুড়া হবে ততদিনে তোমার আওয়ার চলে আসবে, তোমার ঘন্টা চলে আসবে। তোমার যে আওয়ার, তোমার নিজের যে ঘন্টা সেটা চলে আসবে। অর্থাৎ তোমার কিয়ামত চলে আসবে ততদিনে। তো এটা দিয়ে বুঝাতে চেয়েছেন যে সে কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিয়ামতের কথা বলতেছেন। অর্থাৎ তার জন্য তো সব শেষ। কিয়ামতের একটা কি মানে সবকিছু শেষ, এন্ড, তাই না? আপনার জন্য আপনার সবকিছু শেষ এখানে। তো বলতেছেন যে এই ছেলেটা যদি বেঁচে থাকে তাহলে সে যতদিনে বয়স্ক হবে বা বয়স বুড়া হবে ততদিনে তোমার কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আচ্ছা। এরপরে আমরা যাব একটা আপনার একটা আয়াত দেখব সূরা আলে ইমরান ১৮৫ নম্বর আয়াত। সেখানে খুব ফেমাস আয়াত, খুব অনেকখানে কোট করা হয় বা অনেক জায়গায় উদ্ধৃত করা হয়। সেখানে আল্লাহ বলতেছেন যে প্রত্যেকটা আ নফস মানে সেলফ, আমি যে বলতে যা বোঝাই আমি সেটাই নফস। প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং সেই পুনরুত্থানের দিনে আমরা যা করছি এখানে, পুনরুত্থানের দিনে আমাদেরকে সেটার পূর্ণ ওয়েজেস বলতেছেন, মজুরি, রিটার্ন অথবা পুরা প্রতিফল দেওয়া হবে সেই দিন। আর যাকে সেই দিন আগুন থেকে রক্ষা করা হবে বা আগুন থেকে অব্যাহতি দেওয়া হবে এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, সেই হচ্ছে সত্যিকার অর্থে আ সাকসেসফুল বা সফলকাম। আর এরপরে বলতেছেন যে এই দুনিয়ার জীবনটা হচ্ছে শুধুমাত্র এনজয়মেন্ট অফ ডিসেপশন। ডিসেপশন মানে ধোঁকা। মানে এই যে আমরা ভুলে আছি, আমি যেটা বললাম, আমাদের সমস্ত বিনোদনের কর্মকাণ্ড, এটা ক্রিকেটের টেস্ট হোক, এটা সিনেমা হোক, নাটক হোক, গান হোক, কার্টুন হোক, ফেসবুক হোক, আপনার বা আরও কিছু হোক, কি সব আছে না মেসেঞ্জার-টেসেঞ্জার এখন, সবকিছু কিন্তু আপনাকে একটা জিনিস করে, আপনার মৃত্যুটা ভুলায় রাখে ১ নম্বর এবং আপনার জীবনটাকে চুরি করে নেয়। জীবনটাকে চুরি করে নেয় কোন সেন্সে বলতেছি যে প্রত্যেকটা মানুষের জীবন হচ্ছে তার যে সময়টুকু তাকে আল্লাহ দিছেন। কাউকে দিছেন ১ বৎসর, কাউকে ১০, কাউকে ৫০, কাউকে ৬০, ৭০, ৮০ যাই দিছেন। প্রত্যেকটা সেকেন্ড কিন্তু তার একটা সম্পদ, এমন একটা সম্পদ যে সম্পদটার কোনো আ মানে একটা ইউনিক সম্পদ। আমি আগেও বলছি আপনাদের, যারা আমাকে আগে থেকে চিনেন তারা জানেন যে এই কথাটা আমি সবসময় বলি। যে দুনিয়ায় অন্য যেসব সম্পদ থাকে, ধরেন টাকা যদি থাকে, আপনি আজকে ব্যাংকে রেখে ১০, ১৫, ২০, ৫০ বছর পরে ওটা এনজয় করতে পারবেন। অথবা অনেক সময় খাদ্যদ্রব্য, যেমন ধরেন একটা এখন আমাদের টেকনোলজির কল্যাণে আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে। তো দেখা যায় যারা বড়লোক তাদের কোরবানির গোশত নেক্সট কোরবানির আগে পর্যন্ত খাইতে থাকে, জমায় রেখা, ফ্রিজে জমায় রেখা। কিন্তু সময় হচ্ছে এমন একটা সম্পদ যেটা আপনি জমা রাখতে পারেন না। একটা সেকেন্ড চলে গেল, এটা জীবনে আসবে না। হয় আপনি এটা আল্লাহর জন্য ব্যয় করছেন, আল্লাহর পথে ব্যয় করছেন, তাইলে আপনার রিওয়ার্ড আশা করতে পারেন। আর নাইলে এটা ড্রেনে চলে গেছে, ওয়েস্ট হয়ে গেছে। এইভাবে যখন চিন্তা করবেন তখন এই বিনোদন বা এটা উদাহরণ দিছি আমি যে আপনাকে যদি ধরেন আপনার জীবনের ১,০০,০০,০০০ সেকেন্ড আছে, কথার কথা। এটাকে যদি আমি অন্যভাবে চিন্তা করি যে আপনার জীবনের সমস্ত রিজেক্টটা হচ্ছে ৳১,০০,০০,০০০ আপনাকে একসাথে দিয়ে দেওয়া হয়েছে। ৳১,০০,০০,০০০ একটা বান্ডেল
এবং আপনি একটা, একটা করে ছেড়ে চুলাতে জ্বালাচ্ছেন। এতে কি কোনো পাগল করবে? কোনো পাগলও করবে না। কিন্তু আমরা সময়ের ব্যাপারে আর জীবনের হায়াতের ব্যাপারে এটা চিন্তা করি না কিন্তু। আমরা যেভাবে ওয়েস্ট করে দিচ্ছি। যে রাত জেগে সিনেমা দেখা, এটা করে অনেক সময় ব্রেইন টক শুধুই গল্প করে। আমাদের চায়ের দোকানগুলো আপনি দেখেন, আমাদের গ্রামের চায়ের দোকানগুলো দেখেন, কি নিয়ে আলাপ করতেছে মানুষ? মানে কখনোই কিন্তু আল্লাহ, আখিরাত এসব নিয়ে কোনো আলাপ নাই। এগুলো নিয়ে আলাপ করলে বরং আর মৃত্যু নিয়ে তো নাই। এগুলো নিয়ে আলাপ করলে বরং উল্টা আপনার উপর মাইন্ড করবে যে এই থেকে এই যে এইসব কথা বলার জায়গা নাকি। এখানে আসছি একটু মনটা ফ্রেশ করতে, এখানে এসব কথা বলে